নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, কালী পুজোর পরের দিন। বিকাল এখন ওই 4:10-15 মতন বাজে। তুলি দিদি এখন এলো, কারণ ওর ডিউটি ছিল তো, ও ছুটি পায়নি। আর এদিকে চৈতি দিদি আর দাদাও এলো। প্রতিদিন আর প্রতিবারের মতনই চৈতি দিদিদের আসার কথা ছিল দুপুর 2টোয়, কিন্তু ওরা এলো 4:10-15। তাই ওদের খাবার এনে রাখা হয়েছিল, কারণ তোমরা তো আগের ব্লগে দেখলেই আজকে আমাদের কালী মন্দিরে ভোজের আয়োজন করা হয়েছিল। তাই এখানে এখন আমরা সবাই মিলে একটু চা, কোল্ড ড্রিঙ্কস, স্যাও ভাজা খাচ্ছিলাম। ওইসব খাওয়া দাওয়ার পর আমি কোয়েল দিদি আর চৈতি দিদিকে রেডি করে দিয়েছিলাম। তারপর ওরা এসেছিল মন্দিরে, কারণ আজ বিকালে তেল সিঁদুর দেওয়া হবে। মানে বিবাহিত মেয়েদেরকেই তেল সিঁদুরটা দেওয়া হয়। এই যে মন্দিরে মোটামুটি সবাই চলে এসছে, আরও বাকিরা আসছে। কি মা কালীর কাছে এই তেল সিঁদুরটা মানসিক করে। পান, সুপুরি, কলা, মিষ্টি, কেউ মন্ডাও দেয়, কেউ প্যাড়া, কেউ লাড্ডু, কেউ মিষ্টি, যে যেমন মানসিক করে সে সেরকমভাবেই তেল সিঁদুরটা দেয়। আর একটু পর থেকেই তেল সিঁদুর দেওয়া শুরু হবে, তাই এখানে এখন প্রিপারেশন চলছে সব। এখানে এখন পূজা দিদির নতুন বিয়ে হয়েছে তো, তাই পূজা দিদি এখন সবারই পা ধুয়ে দিচ্ছে। আর ওই যে আঁচলের খুঁটটা আছে সেটা দিয়ে সবারই পা মুছিয়ে দিচ্ছে। তারপর সবাইকে প্রণাম করছে। আর এটা হলো পূজা দিদির মা। ওই যে দেখতে পাচ্ছ প্যাড়া, মন্ডা, সুপুরি, কলা, এগুলো সব বিবাহিত মহিলাদের ওই আঁচলে দিচ্ছে। এভাবেই তেল সিঁদুর দেওয়া হয় আমাদের বাড়িতে। আর এটাকে বলা হয় করকরে, অনেকে হলুদ মুড়ি, চাল ভাজাও বলে। ওই নানা রকম ছোলা, মটর, কুসুম বীজ এইসব দিয়ে ওই মুড়ি ভাজা হয়, হলুদ মুড়ি। এটাও ওই মহিলাদের আঁচলে দেওয়া হয় তেল সিঁদুর দেওয়ার সময়। এই যে হলুদ শাড়িতে আমার একটা বৌদি, আর ওটা তনয় দিদি।
সিঁদুর নেওয়ার পর্ব শেষ, এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর কার কতটা কলা মন্ডা জোগাড় হয়েছে সেগুলো এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। কে কতগুলো ভালো প্যাড়া মিষ্টি লাড্ডু পেয়েছে, তারপর সেগুলো খাওয়া হবে। ওর বাবা লাড্ডু খেতে খুব ভালোবাসে, তাই আগেই প্লেট থেকে লাড্ডুটা তুলে নিল। আর চৈতি দিদি এগুলো ওর বাড়ি নিয়ে যাবে, মানে ওর শ্বশুর বাড়ি, তাই ঠাকুমা প্লাস্টিকে ওর ওই তেল সিঁদুরের জিনিসগুলো ভরে দিচ্ছিল। আর এখানে এখন দুজনকে দেখো, ওই সামান্য প্যাড়া আর লাড্ডু নিয়ে মারামারি চলছে দুজনের মধ্যে। কি অবস্থা! হাফ লাড্ডুর জন্য এত নাটক! ইস, লেলে তোদের নাটক শেষ কর। কি অবস্থা! শুয়ে পড়ছিস রে, বাপ রে বাপ। আরে লাড্ডু আছে আর অনেক বিছানায় বেলা। এটা মাকে দেখিয়ে দেবো মোটামুটি। আচ্ছা, কি অবস্থা বাবা রে বাবা! হ্যাঁ ফেললো, আমি ভাবছিলাম এইটাই হবে। ওই ঝরে ঝরে পড়ছে, তার মধ্যে উপরে দিকে আছে যতটা তোলা যায়। কোথাকার বললো গাল থেকে দেওয়া দেখবি, সবাই কমেন্ট করবে এই কি সেই চামারটা যে সবার থেকে মনটা মনটা কেড়ে নিয়ে নেয়। সোনা বলো, সোনা বলবে ভুরুর দোষ আছে, নার্ভের প্রবলেম। আচ্ছা, উল্টো বলে দিল পুরোটা না। আবার তোরা খাচ্ছিস? আবার আমরা খাচ্ছি। তোদের রুজি রোজগার থেকে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। ইস, ওটা নেচা সন্দেশ নয়, ওটা মনে হচ্ছে মন্ডা। কিন্তু মন্ডা এরকম ডাব দেলা হয়ে গেছে কেন? মানে আর পেটাতে পারেনি, এমনি করে হাতে ধরে তাই মনে হচ্ছে। দেখ পুরো আঙুলে চাপ। ইস, যদি আরেকটু সোজা যদি ঠিক আছে। তো এইসব দুজনের পাগলের কাণ্ড কারখানা শেষ করার পর আমরা এখন 4 জন মিলে একটু যাচ্ছি। এই আমাদের গ্রামেই একটা ফাস্টফুডের দোকান আছে, তো ওখানে একটু টুকটাক খাবো সন্ধেবেলার। আমরা দোকানে চলে এসেছি, আর দোকানে এসে প্রথমেই আমরা একটা করে চিকেন পকোড়া টেস্ট করেছিলাম। তারপর আমাদের এত ভালো লেগেছিলো যে আরও 2টো করে চিকেন পকোড়া আমরা সবাই খেয়েছিলাম। তারপর একটু চিংড়ির চপ, ডিমের চপ এইসবও খেয়েছিলাম। তারপর একটু অর্ডার করেছিলাম এগ চাউমিন। সব শেষে একটু লিমকা, ফ্যান্টা আর স্প্রাইট খেয়ে আজকে সন্ধেবেলার খাওয়াটা শেষ করেছিলাম। এই যে বুনপোর একটা লিমকা খেয়ে হয়নি, তাই ও আরেকটা বোতল কিনেছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সন্ধে, তাই আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি। গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার রেডি হতে হবে, কারণ রাতে একটু প্রোগ্রাম হবে কালী মন্দিরেই। আর আমরা এখন একটু বাড়ি ঢুকবো না, এখন যাব একটু মন্দিরে, মানে আমাদের কালী মন্দিরে, কারণ এখন ওই মন্দিরে আরতি হচ্ছে। তো আমরা চলে এসেছি মন্দিরে।
আরতি দেখে বাড়ি এসে দেখি বাবা এইসব কাণ্ড কারখানা করছে। পিসেমশাই একটা নতুন পাঞ্জাবি দিয়েছিল, তো বাবার ওটা একটু ঢিলা হচ্ছিল, তো সেটা পরে তার সঙ্গে আমি ওই নাচ করেছিলাম সেই জবা ফুলটা নিয়ে কী সব কাণ্ড করছে দেখো। উফ, এসব পারেও বটে বাবা, সারাক্ষণ ওইসব করতেই থাকে। দেখি একটু এদিকে পোস্টটা দাও। এই যে আমার বাবা, আমার সুপার হিরো, দেখলেই তো হাসানোর জন্য যে কত কাণ্ড করতে থাকে সারাক্ষণ। উফ। কত রকম কাণ্ড যে আমরা সারাদিন করতে থাকি তার নেই ঠিক। বাবাও কিছু কম যায় না। আর এই যে চৈতি দিদিও চলে এসছে আমাদের পাগলামিতে জয়েন করতে। আমরা এখানে বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি আর তার সঙ্গে একটু রেডিও হয়ে নিচ্ছি, কারণ একটু পর থেকেই প্রোগ্রাম শুরু হবে কালী মন্দিরে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব আনন্দ করে পুজো কাটিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।